আরাপুর গ্রাম থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে একটা ঘরে একটা পরিবার বসবাস করত। প্রায় 100 বছর আগের ঘটনা। সেই পরিবারে মা, ছেলে ও এক অসুস্থ স্বামী বসবাস করত। বাবা লব, তোর বাবা তো দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে রে। কিছু খাচ্ছে না, কথা বলছে না, শুধু একদিকে চেয়ে তাকিয়ে থাকছে। কি করবো রে, খুব চিন্তা হচ্ছে। মা, একবার কি কবিরাজ জেঠুর কাছ থেকে গিয়ে একবার পরামর্শ নিয়ে আসবো? কি বলে একবার দেখি, চেষ্টা করে। হ্যাঁ বাবা, কাল সকালে একবার যা, গিয়ে দেখে আয় কবিরাজ জেঠু কি বলেন। যদি ও বলে কি আমাদেরকে তোর বাবাকে নিয়ে যেতে হবে, তো নিয়ে যাবো গরু গাড়ি করে। তুই চিন্তা করিস না, তুই একবার কাল যা। কবিরাজ জেঠুকে কি আজকে পাবো? আজকে তো রবিবার, বাড়িতে আছেন? রবিবার তো তিনি বাড়িতে থাকেন না। ওই তো কবিরাজ জেঠু। কবিরাজ জেঠু, আপনাকেই তো খুঁজছি, কোথায় ছিলেন আপনি? কে? লব নাকি রে? তোর বাবা কেমন আছে? এখন আগের থেকে সুস্থ না অসুস্থ? বাবাকে দেখাশোনা করছিস তো? বাবা একদম সুস্থ নেই জেঠু, কিছু খাচ্ছেও না, কিছু কথাও বলছে না, শুধু একদিকে চেয়ে চেয়ে থাকছে। তোর বাবার যক্ষ্মা হয়েছে রে। যক্ষ্মার কোনো চিকিৎসাও বেরোয়নি, কোনো ওষুধও বেরোয়নি। যা, বাড়ি যা, শেষ অংশটা বাবাকে একটু সেবা করে কাটা। তারপর লব মন খারাপ করে বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যের পর রাত হয়ে আসলো। তোর বাবা আর নেই রে, তোর বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেল আমাদের একা রেখে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও, মরা মানুষের গন্ধ পাচ্ছি, মরা মানুষের গন্ধ। মাংস খাবো, অনেকদিন থেকে খাওয়া হয়নি। তারপর মানুষ খেকো শাকচুন্নি সেই মাংসের খোঁজে, মরা মানুষের খোঁজে বেরিয়ে পড়ল। এই তো, এই বাড়িটা থেকেই তো মরা মানুষের মাংসের গন্ধ পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, জমিয়ে খাবো, জমিয়ে। তারপর শাকচুন্নি তাদের ঘরে ঢুকলো। বৌমা, আলো বন্ধ করে রেখেছ, ভালো করেছ। কেঁদো না বৌমা, সকালে গ্রামের লোক এসে সৎকার করবে। বৌমা, তুমি কেঁদো না, তুমি মাথার দিকে ঘুমাও নিশ্চিন্ত মনে। আমি পায়ের দিকে বসে গোটা রাত পাহারা দিচ্ছি। তুমি একদম চিন্তা করো না, সকালে গ্রামবাসীরা এসে সৎকার করবে। তারপর শাকচুন্নি তার পায়ের মাংস খেতে শুরু করলো। হঠাৎ মাংস খাওয়ার আওয়াজে ঘুম ভেঙে পড়ল এবং সে চালাকি করে বলল, ছেলেটা সেই কখন গেছে, ভোর হয়ে আসলো, তবু বাড়ি ফিরলো না। দেখি একটু বাইরে, সে আসলো কি। এই কথা বলার পর সে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। শাকচুন্নি মৃতদেহের সব মাংস খেয়ে পুরো কঙ্কাল করে ফেলেছে, এক টুকরো মাংস গায়ে লেগে নেই। তারপর ঘর থেকে বেরিয়ে গায়ে যত জোর আছে সব জোর খাটিয়ে সে দৌড়ে গ্রামের দিকে চলে গেল।